একটা সময় ছিল প্রেম মানেই ছিল চিঠি, ক্যাসেট প্লেয়ারে গান আর এক লাজুক মেয়ের হাসি। ভাবুন তো, একটা সিনেমা মুক্তি পেল আর পরদিন সকালেই সারা দেশ খুঁজছে এক নতুন মুখকে। সিনেমা হলের সামনে লাইন, কিশোরীদের ডায়েরিতে তার ছবি, ছেলেদের মনে প্রথম প্রেমের সংজ্ঞা বদলে গেল। কে সেই মেয়ে? তিনি হলেন ভাগ্যশ্রী, যিনি মাত্র একটি ছবিতেই হয়ে উঠেছিলেন ৯০ দশকের প্রেমের প্রতীক। কিন্তু গল্পের আসল চমকটা এখানেই। যখন গোটা ইন্ডাস্ট্রি তাকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছে, ঠিক তখনই তিনি নিজেই গ্ল্যামারের দরজা বন্ধ করে দিলেন। খ্যাতি, টাকা, অফার সব ছেড়ে কেন তিনি বেছে নিলেন অন্য জীবন? কেন এমন সিদ্ধান্ত? চলুন পর্দার আড়ালে সেই অজানা গল্পটাই আজ তাহলে খুলে দেখি। ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি মহারাষ্ট্রে জন্ম ভাগ্যশ্রী পতবর্ধনের। রাজ পরিবারের বংশধর, কিন্তু স্বভাবে একেবারেই মাটির মানুষ। অভিনয়ের শুরু টিভি সিরিয়ালের কাচ্চি ধূপ দিয়ে। ছোট পর্দায় তার স্বাভাবিক অভিনয় নজর কেড়েছিল পরিচালক সুরজ বরজাতিয়ার। আর তারপর ইতিহাস। ১৯৮৯ সালে মুক্তি পেল ম্যানে প্যার কিয়া। নায়িকার চরিত্রে ভাগ্যশ্রী, বিপরীতে নবাগত সলমান খান। ছবির গল্প ছিল সহজ, প্রেম, পরিবার, আবেগ। কিন্তু ভাগ্যশ্রীর উপস্থিতি ছিল যেন ম্যাজিক। সুমন চরিত্রে ভাগ্যশ্রীর নিষ্পাপ প্রেম, চোখের ভাষা আর সরলতা দর্শকদের মন জয় করে নেয়। সিনেমা হল ভরতে থাকে, গানগুলো হয়ে ওঠে নস্টালজিয়া। দিল দিওয়ানা যেন হয়ে ওঠে প্রেমের জাতীয় সঙ্গীত। ছবিটি ব্লকবাস্টার হয়। তিনি জিতে নেন ফিল্মফেয়ার সেরা নবাগতা পুরস্কার। এক ছবিতেই তিনি হয়ে ওঠেন জাতীয় ক্রাশ, জাতীয় সেনসেশন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সাফল্যের চূড়ায় থাকতেই তিনি বিয়ে করলেন তার স্কুল বন্ধু ও প্রেমিক হিমালয় দাসানিকে। অনেকেই ভেবেছিলেন এটা হয়তো তার কেরিয়ারের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। বিয়ের পর তিনি বরফ ব্যানারের বহু প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ তিনি চাননি গ্ল্যামার তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলুক। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে কাজ করেন পায়াল ও ত্যাগী ছবিতে, কিন্তু সেগুলো তেমন সাফল্য পায়নি। ধীরে ধীরে তিনি বলিউড থেকে দূরে সরে যান। ধীরে ধীরে বলিউডের আলো কমে আসে তার জীবনে। সমালোচনা শুরু হয়, এত বড় সুযোগ নষ্ট করলেন। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। আগে পরিবার, তারপর কেরিয়ার। দক্ষিণী সিনেমা, টেলিভিশন সব মিলিয়ে তিনি ধীরে ধীরে নিজের মতো কাজ করেছেন। ২০২২ সালে আবার বড় পর্দায় ফেরেন রাধে শ্যাম ছবিতে। আজ তিনি ফিটনেস, স্বাস্থ্য ও লাইফস্টাইল নিয়ে সক্রিয়। ২ সন্তানের মা, সুখী পরিবার, এটাই তার আসল পরিচয়। তবুও কেন ভাগ্যশ্রী আজও বিশেষ? কারণ বলিউডে এমন উদাহরণ খুব কম, যেখানে একজন অভিনেত্রী নিজের শিখরে পৌঁছে নিজেই সরে দাঁড়ান। কত অভিনেত্রী আসেন, অসংখ্য ছবি করেন, তবু সময়ের সঙ্গে হারিয়ে যান। আর এক মেয়ে মাত্র একটা ছবিতেই একটা প্রজন্মের হৃদয়ে চিরকালের জন্য জায়গা করে নেয়। হ্যাঁ, ভাগ্যশ্রী প্রমাণ করেছেন স্টারডাম সংখ্যায় মাপা যায় না, প্রভাবেই মাপা যায়। তিনি চাইলে হয়তো বলিউডের সবচেয়ে বড় নায়িকাদের একজন হতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন নিজের সুখ, নিজের ভালোবাসা, নিজের পরিবার। আর সেটাই তাকে আরও বড় করে তুলেছে। আজও যখন ম্যানে প্যার কিয়ার গান বাজে, আমরা শুধু একটা সিনেমা দেখি না, আমরা ফিরে যাই সেই নির্ভেজাল প্রেমের দিনে, সেই সরল অনুভূতির সময়। আর বলতেই হয়, তিনি শুধু ৯০ দশকের নায়িকা নন, তিনি এক অনুভূতি, এক নস্টালজিয়া, এক সাহসী সিদ্ধান্তের নাম। আর যদি আপনারও মনে হয় একটা ছবিই যথেষ্ট ইতিহাস করতে, তাহলে এই গল্পটা শেয়ার করুন, কারণ এমন গল্প বারবার আসে না।